বলতে চাই বলার জন্য আপনার কিছু উপকার করার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক, আল্লাহ রাব্বুল আলামিনের দান, যার জন্য আল্লাহ তাআলার অগণন শুকর আদায় করি। যে কথাগুলো বলার চেষ্টা করব, আমি আশা করব যে প্রত্যেকটা কথা ভালোভাবে শুনবেন। খুব সহজভাবে বলার চেষ্টা করছি এবং চেষ্টা করবেন ঠিকভাবে বোঝার। যেই উদ্দেশ্যে যেইভাবে বলা হচ্ছে সেইভাবে বোঝার চেষ্টা করবেন এবং সেই কথাগুলোর মধ্যে যেগুলো আমলের বিষয়, যেগুলো আমাদের সংশোধনের কথা, যেই ভুলগুলো আমাদের মধ্যে আছে, যে ভুল ভ্রান্ত চিন্তাধারা আছে, কোনো ভুল আমল আছে, সেগুলো আমরা সবাই সংশোধন করার চেষ্টা করব। আমরা যারা এই দিকে বসে আছি আর যারা ওই দিকে বসে আছি, সবাই তার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে। এই ধরনের মজলিস ও সভা, যে সভাগুলো কিছুদিন থেকে দেখছি, দিনের দিন আলহামদুলিল্লাহ মসজিদ ভিত্তিক এই সভাগুলো বাড়ছে এবং তার জন্য যারাই পরিচালনায় আছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই পরিশ্রম কবুল করে এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে উৎসাহ দেন আরও বেশি বেশি এই ধরনের সভা করার এবং যোগ্যতম আলেমদেরকে ডেকে নিয়ে আসার, বড় বড় আলেম ওলামাকে ডেকে নিয়ে আসার। যদিও আমরা সেই বড় বড় আলেম ও যোগ্যতম আলেমদের স্তরে পৌঁছাইনি, কিন্তু পরবর্তীতে চেষ্টা করবেন আরও ভালো ভালো আলেম ওলামাকে ডেকে নিয়ে আসার। আমাদের যুবক ভাইয়েরা অবশ্যই অনেক পরিশ্রম করেছেন, তাদের জন্য সুসংবাদ যে তারা এই যে পরিশ্রম করলো, ইনশাআল্লাহ তাদের এই পরিশ্রম নষ্ট হবে না। যে সময়গুলো দিয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তার প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দান করে। আমরা যারা এখানে বসে আছি কিংবা বাইরে যাদের কাছেই আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে, তাদের সকলকে সম্বোধন করে কথা শুরু করি যে আমরা সবাই মহান সৃষ্টিকর্তা, এই পুরো বিশ্বের মালিক, আকাশ ও পৃথিবীতে যত জীব ও প্রাণী রয়েছে সবাইকে রুজি দানকারী, সবার খাবারের ব্যবস্থাকারী, যিনি এই পুরো বিশাল জগৎ সৃষ্টি করেছেন, যিনি 7 আকাশের ওপর আরশের ওপর সমুন্নত, যিনি সবার থেকে উঁচু, সবার থেকে দূরে এবং সবার থেকে আলাদা ও পৃথক, যিনি সবার থেকে উঁচু হওয়া সত্ত্বেও, সব থেকে উপরে হওয়া সত্ত্বেও প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি জিনিসের, নিজের প্রত্যেকটি সৃষ্টির একটা কথার খবর রাখেন। তিনি আমাদের রব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহ তাআলা যার ইবাদত করার জন্য মসজিদ তৈরি করা হয়, যার ইবাদত করার জন্য আজান দেওয়া হয়, যার ইবাদত করার জন্য আমরা 5 বার মসজিদে আসি। মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে শিখিয়েছেন যে পৃথিবীতে কিভাবে থাকতে হবে। এবং আপনাদের বেশি ভালোভাবে জানা আছে যে পৃথিবীতে মানুষ যারা চলাচল করছে, জীবন যাপন করছে, এরা সবাই একরকমভাবে জীবন কাটায় না। আপনি যে কোনো গ্রামে, যে কোনো জনপদে, যে কোনো এলাকায় গিয়ে দেখুন যে সেইখানকার মানুষকে তাদের জীবন যাপন করার পদ্ধতির ভিত্তিতে যদি বিভক্ত করা যায়, যদি ভাগ করা যায়, তাহলে কয়েক শ্রেণীতে তাদেরকে ভাগ করা যাবে। কিছু মানুষকে দেখবেন যে তাদের উদ্দেশ্য শুধু কিভাবে আমি দুনিয়ায় নিজেকে উন্নত করব। কিছু মানুষকে দেখবেন যে তারা অল্পতে সন্তুষ্ট হয়ে সবসময় আল্লাহ তাআলাকে রাজি করার চেষ্টায় লেগে আছেন। এবং কিছু যুবককে দেখবেন যারা জ্ঞান অর্জন করার চেষ্টা করছে,
সঠিক দিন জানার চেষ্টা করছে, তার জন্য তারা এলাকা ছেড়ে বাইরে চলে যায়। কিছু যুবক ভাইদেরকে দেখবেন যে তারা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কিন্তু তারা আল্লাহ তাআলাকে এত ভালোবাসে যে পড়াশোনা করে অন্য লাইনে, কিন্তু আলেম ওলামার সংস্পর্শে থাকতে চায় এবং তাদের কাছ থেকে কোরআন ও হাদিস শিখতে চায়। আর কিছু এমন পাবেন যারা এখনো বড় হয়নি, যুবক হয়নি, ছোট বাচ্চা। এই ছোট বাচ্চাদের মধ্যেও ভাগ আছে। কিছু ছোট বাচ্চাদের ব্যাপারে দেখবেন যে তার বাবা মা তাকে কোনো সময় বলে না যে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, তোমাকে কোরআনের আমি হাফেজ করব, তোমাকে মসজিদে নিয়ে যাব আর তোমাকে মসজিদে যেতে হবে। আর কিছু ছোট ছেলেদেরকে দেখবেন যে তাদের বাবা মারা তাদের সাথে এই ধরনের কথা বলে। তাহলে আমাদের সমাজের মধ্যে যারা বসবাস করে এরা সবাই একরকমভাবে জীবনযাপন করে না। তার মানে হলো যে যেই মানুষগুলো আখিরাতের মোতাবেক জীবনযাপন করছে, ইসলাম অনুযায়ী চলাচল করছে, যাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, যারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভাবে, যারা সবসময় কোরআন নিয়ে আলোচনা করে, যারা সবসময় সালাত ও নামাজ নিয়ে আলোচনা করে, আর যারা এরকম করে না, এরা দুই দল কিন্তু একরকম হতে পারে না, যেটা আপনারাও বুঝেন। একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই সে এক বাক্যে উত্তর দিবে যে একজন মানুষ যে 5 ওয়াক্ত মসজিদে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঠান্ডা হোক আর যতই গরম হোক না কেন, যত রকমের অসুবিধা হোক না কেন, একজন মানুষ যে মাঠে থাকলেও নামাজের সময় হয়ে গেলে সেইখানেই নামাজ আদায় করে, একজন মানুষ বাজারে থাকলেও বাজার বন্ধ করে দিয়ে আবার মসজিদে এসে সালাত আদায় করে, আর আরেকজন মানুষ যে কখনো মসজিদের দিকেই যায় না। দুই মানুষ কি একই রকম? দুজনেরই কি জীবনযাপন করা ঠিক? একজন ব্যক্তি যে ভোর রাত্রে ফজরের আগে জেগে যায়, কিন্তু ফজরের আগে জেগে সে তৌফিক পায় না যে মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করবে। ফজরের আগে উঠেছে, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, যে সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দেন, ফজরের ওই সময়ে জেগে সে তৌফিক পায় না যে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। অথচ সেই সময় সে জেগে আসে, দোকানের জন্য জেগেছে, কিংবা নিজের টোটো নিয়ে, যানবাহন নিয়ে বেরিয়েছে রুজির খোঁজে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষকে দেখুন যে তারা ওই সময় জেগে আল্লাহ তাআলার ইবাদত করছে, ফজরের নামাজে মসজিদে উপস্থিত হচ্ছে, তারপরে তারা রুজির খোঁজে বেরিয়ে যাচ্ছে। এখানে যদি একটি বিষয়ের উপরে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষগুলো আজ দিন থেকে দূরে সরে গেছে, যে মানুষগুলো আজ মসজিদ থেকে দূরে, যাদের বাড়িতে আজ কোরআন পাওয়া যায় না, যাদের মুখে কখনো আল্লাহ তাআলার কথা শোনা যায় না, এদের এই দিন থেকে বিমুখ হয়ে যাওয়ার, এই দিন থেকে দূরে সরে যাওয়ার, এই দিনের দিকে না এগিয়ে আসার একটি কারণ দুনিয়াকে ভালোবাসা এবং রুজি অর্জন করায় ব্যস্ত হয়ে যাওয়া। আজকের পুরো আলোচনায় আমি চেষ্টা করব যে রুজি অর্জন করা এবং রুজির বিষয়ে আসলে সঠিক তথ্য কি, রুজির বিষয়ে আসলে ইসলামের ধারণা কি, রুজির বিষয়ে, টাকা পয়সার বিষয়ে, সম্পদ অর্জন করার বিষয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ধারণা দিয়েছেন। এ সম্পর্কে কথা শুরু হবে এইখান থেকে যে যে রুজির জন্য আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, এই টাকা পয়সা যার জন্য আমরা কোরআনের দিকে চেয়েও তাকাই না, এই টাকা পয়সা অর্জন করা যার জন্য আমরা পরোয়াই করি না যে একের পর এক গুনাহ করে যাচ্ছি, হারামে লিপ্ত, সুদ হোক বা আরো অন্য কোনো হারাম ব্যবসা হোক, কিংবা আমার দোকানে হারাম পণ্য বিক্রি করে যাচ্ছি, সিগারেট হোক, আরো অন্য কোনো নেশাদার দ্রব্য হোক বিক্রি করে যাচ্ছে, আমি পরোয়া করি না। এই টাকা পয়সা অর্জন করার জন্য, এই রুজি অর্জন করার জন্য, যার জন্য আমরা মানুষের সাথে মিথ্যা কথা বলি, যার জন্য আমি দোকানে বসে কত রকমের মিথ্যা কথা বলি, আমার কাছে জিনিস ভালো নেই তারপরেও বলি ভালো, আমার জিনিস ব্র্যান্ডেড নয় তারপরে বলি একেবারে ব্র্যান্ডেড, কারণ যে ব্যক্তি আমার সামনে বসে আছে আমি তার ব্যাপারে জানি যে এই ব্র্যান্ড সম্পর্কে কিছু বোঝে না, শুধু এতটাই জানি যে ব্র্যান্ড বলে কিছু হয়। ওকে যদি আমি বলি যে এটি ব্র্যান্ডেড, সে মেনে নেবে যে হ্যাঁ ব্র্যান্ডেড, কারণ সে ব্র্যান্ডের নামগুলো জানে না। তাহলে এইভাবে কত রকম ভাবে আমরা চেষ্টা করছি যে রুজি বেশি বেশি জমা করি, টাকা পয়সা বেশি বেশি জমা করি। এই রুজি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এই রুজির দায়িত্ব আল্লাহ তাআলার উপরে। এইখানে পাঠ করে একজন প্রশ্ন করেন এবং খুব তাড়াতাড়ি
দেখবেন এই কথা শোনার সাথে সাথেই অনেকজনকে পাবেন যারা আপত্তি করবে, সাথে সাথে অবজেকশন করবে যে যদি রুজির দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছেন তাহলে আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে কেন। এটা হলো আল্লাহ তাআলার কথাকে ঠিকভাবে না বোঝা। আপনি যে কষ্ট করার জন্য বের হচ্ছেন, আপনি যে রুজি অর্জন করার জন্য বাইরে গেলেন, বিদেশে গেলেন, আপনি যে হাত পা নিজের শক্তি ব্যবহার করে টাকা পয়সা উপার্জন করছেন, আপনার কি মনে হচ্ছে যে শুধু আপনার এই শক্তি ব্যবহার করার জন্যই আপনি রুজি পেয়েছেন? যেহেতু এখানে সাধারণ মানুষ অনেকজন, আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, জমি চাষের উদাহরণ। যে আমরা সবাই প্রায় এখানে আশেপাশে জমি দেখি, জমিতে যে আপনি চাষ করতে যান, আপনি কত রকমের পরিশ্রম করেন। আপনি করেন না হয় আপনি কাউকে দিয়ে করান, কিন্তু অবশ্যই ওই জমিতে বিভিন্ন রকমের পরিশ্রম করা হয়। তারপরে সেখান থেকে ফসল বেরিয়ে আসে। এবার আপনি যদি বলেন যে এই পুরো পরিশ্রম তো আমার, তো কই আল্লাহ তাআলা রুজির দায়িত্ব নিয়েছেন? বললাম যে আসলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে জানেন না, আসলে আপনি বুঝেননি যে আল্লাহ তাআলা কে। আপনি যে ফসল আপনি জমিতে পেলেন, আপনি শুধু এতটা করলেন যে জমিতে গিয়ে বীজ রেখে আসলেন। আপনি শুধু এতটা করলেন যে ওই বীজকে ভালোভাবে ব্যবহার করার জন্য, ওই বীজ থেকে যাতে ভালোভাবে গাছ বেরিয়ে আসে তার জন্য আপনি কিছু সার ব্যবহার করলেন, পানি দিলেন। কিন্তু ওই বীজকে ফেলে দেওয়া, তারপরে ওই বীজ থেকে গাছ বের করা, তারপরে ওই গাছের বড় হওয়া, তারপরে ওই গাছে ফল আসা, তারপরে ওই ফল নষ্ট না হওয়া, এসব কে করে? এর আগে আপনি যখন ওই জমিতে গেলেন, যেই পায়ে হেঁটে গেলেন, এই শক্তি কার? কে দান করেছেন? আপনি যে বীজ রাখলেন, আপনি কার শক্তিতে ওই বীজ নিজের হাতে উঠিয়ে সেখানে রেখেছেন? এভাবে আপনি এক একটি কথাকে লক্ষ্য করুন, তো আপনি বুঝতে পারবেন যে আসলেই রুজি আল্লাহ রাব্বুল আলামিনই দায়িত্ব নিয়েছেন। আপনার মনে হচ্ছে যে আমি পরিশ্রম করছি, কিন্তু যে শক্তির ভিত্তিতে করছেন এই শক্তি আল্লাহ তাআলাই দান করেছেন। আপনি দেখুন, যারা কাজ করে, যারা যানবাহন চালায়, টোটো কিংবা গাড়ি চালায়, কিংবা যারা দোকান লাগিয়ে বসে থাকে, আপনি কি এরকম দেখেন না যে পাশাপাশি দুজন বসে আছে, দেখবেন যে একজনের দোকানের কাছে সব মানুষ ওই দোকানে আসছে, ওর পাশে আরেকজন আছে, দেখা যাচ্ছে যে ওর কাছে যাচ্ছে না। এটা কে করছে? এরকম কেন হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার জন্য এইভাবে রুজি লিখেছেন যে তার কাছে মানুষ আসবে। ওই গ্রাহককে, ওই কাস্টমারকে আপনার দিকে নিয়ে আসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান এবং আল্লাহ রাব্বুল আলামিনের আপনার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর মধ্যে ইচ্ছা তৈরি করেন যে তুমি এর কাছে যাও। আপনি কখনো এটা মনে করবেন না যে আমি যা কিছু করি নিজের ইচ্ছা অনুযায়ী। আপনি যে এখন এখানে বসে আছেন অবশ্যই নিজের ইচ্ছাই, কিন্তু আপনার ইচ্ছার উপরে আল্লাহ তাআলার ইচ্ছা আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে না থাকতো তাহলে আপনি এখানে বসতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আর আমাদের ইচ্ছা দুটোর মধ্যে পার্থক্য আছে। কথার মধ্যে কথা আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আর আমাদের মধ্যে ইচ্ছার পার্থক্য হলো যে আমরা যখন ইচ্ছা করি তখন সেই কাজ করি, সেই কাজ গুনাহের কাজ হোক বা নেকির কাজ হোক, দুটোতেই আমরা ইচ্ছে করি এবং দুটোকেই ভালোবেসে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছে করেন, তো যদি নেকির কাজ হয় তাহলে ভালোবাসেন, আর যদি পাপের কাজ হয় তাহলে ভালোবাসেন না। ইচ্ছে করেন কিন্তু ভালোবাসেন না। সেই জন্য কোনো ব্যক্তি যদি পাপের কাজ করে তাহলে সে এটা বলতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করেছেন তাই এই পাপ হয়েছে। না, আল্লাহ তাআলা ইচ্ছে করেছেন কিন্তু ভালোবাসেন না। যেহেতু ভালোবাসেন না, তোমাকে জানিয়েছেন যে আমি ভালোবাসি না, তারপরে তোমাকে ওই পাপ থেকে বাঁচার কথা বলেছেন, তারপরে যখন তুমি পাপ করবে তখন তোমাকে শাস্তি দেওয়া হবে। কেন শাস্তি দেওয়া হবে? কারণ তুমি এমন কাজ করলে যেই কাজকে তিনি ভালোবাসেন না, তুমি এমন কাজ করলে যেই কাজ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, কিন্তু তুমি ওর ইচ্ছে ছাড়া করতে পারবে না। আমি যে কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রুজির দায়িত্ব নিয়েছেন, এটাই সত্য, আপনাকে এটা মানতেই হবে। আপনি যদি না মানেন, পুরো এই এলাকার মানুষ যদি না মানে, সত্য পরিবর্তিত হবে না, সত্য চেঞ্জ হবে না। এটাই সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন রুজির দায়িত্ব নিয়েছেন। যাদেরই মনের মধ্যে এখনো পর্যন্ত কোন রকমের সন্দেহ আছে যে না, রুজির দায়িত্ব আসলে আল্লাহ তাআলা নেননি, তাদের সকলকে তওবা করা উচিত, তাদের সকলকে তওবা করতে হবে। কারণ কোরআনে কারীম যখন কোনো কথা বলে, আপনি যদি ওর বিরুদ্ধে কোনো বিশ্বাস রাখেন
তাহলে সেটা কুফরি পর্যন্ত যেতে পারে। সেজন্য এই বিষয়ে সাবধান হতে হবে। যখন আপনার সামনে কোরআনের কথা আসবে, আপনাকে মাথা নত করে সেই কথা মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত যা কিছু চলাচল করে, এদের সবার রুজির দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। কিছু কিছু প্রাণী এমন আছে যারা নিজেদের রুজি নিজেরা বহন করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা তাদেরকে রুজি দান করেন, আর হে মানুষেরা তোমাদেরকেও রুজি দান করেন। যারা রুজি বহন করার ক্ষমতা রাখে না, তার মানে এত দুর্বল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতই দুর্বল প্রাণী হোক না কেন, তারও রুজির খবর রেখেছেন, তার রুজির দায়িত্ব নিয়েছেন। যদি মাটি খনন করা শুরু করেন, মাটির ভিতরে নিচের দিকে যান, তো কিছু প্রাণীকে দেখতে পাবেন যে প্রাণীগুলো মাটির নিচে আছে, মাটির নিচে বসবাস করে। ওদের রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। আজ রিসার্চের মাধ্যমে জানা যাচ্ছে যে সমুদ্র, বড় বড় সমুদ্র, যে সমুদ্রগুলো এত গভীর যে ওই সমুদ্রের নিচে কিছু দূর পর্যন্ত সূর্যের আলো যাওয়ার পর তারপরে আর সূর্যের আলো নিচে যেতে পারে না, নিচে পুরোটাই অন্ধকার। ওই অন্ধকার জগতে অনেক প্রাণী থাকে যাদের রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এভাবে আপনি যত প্রাণীর কথা ভাবতে পারেন, যাদের ব্যাপারে আমরা জানি, যাদের ব্যাপারে আমরা জানি না, সবার রুজির দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। যখন আপনার বুকের মধ্যে এই বিশ্বাস থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আমার ছেলে মেয়ের এবং আমার পরিবারের রুজির দায়িত্ব নিয়েছেন, তখন আপনার ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপরে থাকবে। আর কোন ব্যক্তি যে এই ধরনের বিশ্বাস রাখে যে আমার রুজির দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই মানুষ কখনো এই কথা বলবে না যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে পাঠাবো না। বোঝার চেষ্টা করুন কথাকে। যদি আপনার এই বিশ্বাস থাকে যে আমার রুজির দায়িত্ব, আমার পরিবারের রুজির দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তাহলে আপনি কখনো এই কথা বলতে পারেন না যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পাঠাবো না। আপনি ইলমুল গায়বের দাবি করছেন। আপনি দাবি করছেন যে আপনি ভবিষ্যতের জ্ঞান রাখেন, যে আমি যদি আমার ছেলেকে মাদ্রাসায় পাঠাই তাহলে গরিব হয়ে যাবে। আমি যদি আমার মেয়ের বিয়ে কোনো মাওলানা সাহেবের সাথে দিই তাহলে তার জীবন ভালো হবে না, সমস্ত সুখ পাবে না। সুখ, আসলে সুখের যে পরিভাষা সেটা আমি আর আপনি ঠিক করব না যে সুখ কাকে বলে। সুখ আসলে সেটা যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ বলেছেন। শান্তি সেটি যাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বলেছেন। এবং প্রকৃত শান্তি হলো ঈমান ও নেক আমলের শান্তি। আপনি দেখেন না ওই বয়স্ক মানুষগুলোকে, যারা একবারে বয়স্ক হয়ে গিয়েছেন, এখন পর্যন্ত মনে হয় কোনোদিন বাইকে চাপেননি। কোনো কোনো এলাকায় গ্রামে যান, এখানেও থাকতে পারেন, যারা হয়তো এখন পর্যন্ত কোনোদিন বাইকে চাপেননি, কিন্তু কোনোদিন একটা নামাজ ছাড়েননি, একটা সালাত ছাড়েননি, কোনোদিন গোনাহের দিকে যাননি, কোনোদিন মোবাইল খুলে বসে গোনাহ করেননি। ওই মানুষগুলোকে জিজ্ঞেস করুন যে আপনি খুশি না আপনি খুব কষ্টে আছেন, খুব টেনশনে আছেন। ওর বাড়িও যদি দেখেন তো দেখবেন যে বাড়ি একবারে সাধারণ, হয়তো এখনো মাটির সেই রকম চকচকে বাড়ি হয়নি, কিন্তু ওই বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে আপনি কি শান্তি পান মনের মধ্যে, বলুন আলহামদুলিল্লাহ। ওর মুখ থেকে যখন আপনি আলহামদুলিল্লাহ শুনবেন তখন আপনি বুঝতে পারবেন আওয়াজ শুনে যে ব্যক্তি শান্তিতে আছে। একেই বলে শান্তি। আর আমরা যে শান্তি পাওয়ার জন্য আমরা যে নিজেরা একটা নিজে থেকেই যে পরিভাষা বানিয়েছি, একে সুখ বলে, একে শান্তি বলে, সেটা আপনার মনের ভুল, আপনার ওয়াসওয়াসা। আপনার মনে হচ্ছে যে আমার যদি সুন্দর একটা বাড়ি হয়ে যায়, যদি আমার কাছে সুন্দর একটা গাড়ি থাকে, আর যদি আমার বাড়িতে সমস্ত ব্যবস্থা থাকে, তাহলে আমি শান্তি পেয়ে যাব। আপনি বলুন যে আপনি সুন্দর ব্যবস্থা করার জন্য যত দৌড়াদৌড়ি করছেন, এটা করতে করতে তো আপনার বয়স 40 বছর হয়ে গেছে, 45 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গিয়েছে। 15 বছর বয়স থেকে আপনার ওপরে 5 ওয়াক্ত নামাজ, মাল বেশি থাকলে যাকাত, রমজান মাসের সিয়াম ও রোজা, বেশি সম্পদ থাকলে হজ, এবং যত আরো ফরজ কাজ সব ফরজ হয়ে গেছে। প্রত্যেকটা ফরজ কাজ ছাড়ার জন্য আপনার ওপরে গুনাহ চাপতে থেকেছে 15 বছর বয়স থেকে। যত ফরজ কাজ ছেড়েছেন সব ফরজ কাজ ছাড়ার জন্য এক এক করে গুনাহ জমা হয়েছে। যত আপনি গুনাহ আলাদাভাবে করেছেন, হক নষ্ট করেছেন, গালি দিয়েছেন, হারাম ভক্ষণ করেছেন,
সব কিছু গোনা আলাদাভাবে জমা হতে থেকেছে 15 থেকে 40-45 বছর বয়স পর্যন্ত, 30 বছর বয়স পর্যন্ত যতগুলো আপনি গোনা জমা করে ফেলেছেন, এই গোনাগুলো আপনি ধুয়ে পরিষ্কার কখন করবেন? আপনি যখন 45 বছর ধরে 50 বছর ধরে খুব টাকা পয়সা জমা করে নিয়ে সুন্দর বাড়ি দিয়ে দিলেন, তারপরে আপনার মধ্যে গাফলাতি আসবে। তারপরে কি আসবে আপনার মধ্যে? গাফলাতি। কেন গাফলাতি আসবে? কারণ এতদিন ধরে আপনি পরিশ্রম করছিলেন, যার জন্য আজ পেয়ে গেছেন, এখন আপনার কাছে সব আছে। এবার আপনার কাছে গাফলাতি আসতে পারে, এবার আপনার কাছে অহংকার আসতে পারে, যারা আপনার থেকে নিচু ওদেরকে আপনি তুচ্ছ মনে করতে পারেন। তাহলে আপনি আবার নতুন ধরনের কিছু গুনাহে পড়লেন, আবার ওর থেকে আরো বেশি অর্জন করার জন্য আপনি আরো ভুল রাস্তায় যেতে পারেন। সেই জন্য কখনো এই পথকে সুখের পথ মনে করবেন না। এই যে দুনিয়া অর্জন করার পথ, একে সুখের পথ মনে করবেন না। তাহলে কি আমরা দুনিয়া অর্জন করতে নিষেধ করলাম? না, আল্লাহ তাআলা নিষেধ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে জিনিসপত্র বিক্রি করেছেন। তাহলে আমরা কেন নিষেধ করব? কেউ নিষেধ করবে না। আমরা যা থেকে আপনাদেরকে নিষেধ করছি সেটা হলো যে আপনার কাছে একদিকে আছে আখিরাত, একদিকে আছে দুনিয়া। দুনিয়ার জীবন, যার বয়স আপনার বয়স সমান। দুনিয়া যতই উন্নত হয়ে যাক না কেন, দুনিয়াতে মানুষ যতই সুখ স্বাচ্ছন্দ্যে মানুষ থাকুক না কেন, দুনিয়াতে মানুষ যতই কিছু ভোগ করুক না কেন, আপনার জীবন ততটাই যতটা আপনার বয়স। আপনার বয়স যদি 50 বছর, 50 বছর পরে আপনার মৃত্যু লেখা আছে, তাহলে তারপরে দুনিয়া যতই উন্নতি করুক, মানুষ যতই আরাম করুক, ওতে আপনার কোনো লাভ নেই। তাহলে আপনি এই 50, 55, 60 বছরের বয়সের জন্য, এই 60 বছরের জীবনের জন্য যে জীবনকে নষ্ট করছেন, সেটা হলো স্থায়ী জীবন, আখিরাতের জীবন। আমরা যেই দাওয়াত দিচ্ছি সেটি হলো যে দুনিয়া অর্জন করুন, আপনি যত পরিশ্রম করতে পারেন করুন, কিন্তু আখিরাতকে 1 নম্বরে রাখুন। আপনি যে কোনো কাজ করার সময়, দুনিয়াবি যে কোনো কাজ করার সময় নিজেকে জিজ্ঞেস করুন যে এই কাজটি আমি এখন করব, তো আখিরাত আমার কাছে 1 নম্বর না দুনিয়া 1 নম্বর? উদাহরণ দিই। উদাহরণস্বরূপ, আপনি এখন কাজের জন্য বের হচ্ছেন, ওই সময়ে ফজরের আজান হচ্ছে। যদি আপনি ওই সময় কাজ ওইখানেই থামিয়ে দিয়ে, কিংবা আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়ি থামিয়ে দিয়ে যদি আপনি মসজিদে এসে ওযু করে ফজরের জন্য উপস্থিত হন, তাহলে আপনি আখিরাতকে 1 নম্বরে রেখেছেন। আর যদি আপনি এই আজানের কথা পরোয়া না করে গাড়ি নিয়ে এগিয়ে চলে যান আর নামাজ ছেড়ে দেন, তাহলে আপনি দুনিয়াকে 1 নম্বরে রেখেছেন। এবার আপনি নিজে বলবেন যে আপনি আসলে জ্ঞানী না আপনি অন্য কিছু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রুজির দায়িত্ব নিয়েছেন, এই রুজি সম্পর্কে, এই সম্পদ, এই টাকা পয়সা, এই দুনিয়া অর্জন করা সম্পর্কে মানুষের মধ্যে কি ভুল ধারণা আছে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। কাফেররা বলতো যে আমাদের ধন সম্পদ বেশি নবীদের তুলনায়। নবীরা সাধারণত প্রায় নবীরা ওদের থেকে কম ধন সম্পদশালী হয়েছে। আমাদের ধন সম্পদ বেশি, আমাদের সন্তান সন্ততি বেশি, তার মানে আমাদের শক্তিও বেশি। ছেলে বেশি, তার মানে শক্তি বেশি এবং ধন সম্পদ বেশি। ওয়া মা নাহনু বিমুআযযাবিন, আমাদেরকে শাস্তি দেওয়া হবে না, আমাদেরকে আযাব দেওয়া হবে না। এই ধারণা কাদের? কাফেরদের। তার মানে কাফেরদের ধারণা হলো টাকা পয়সা সম্পর্কে, যে টাকা পয়সা থাকলে আমি ভালো, টাকা পয়সা থাকলে বেশি আমি তোমার থেকে ভালো। আর এই কথা তারা নবীদেরকে বলতো। তাহলে আজ যদি কোনো ব্যক্তি এই ধরনের ধারণা রাখে, তাহলে সেই ধারণা কাদের ধারণা হলো? মুসলিমদের ধারণা না কাফেরদের ধারণা? কাফেরদের ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর দিয়েছেন পরের আয়াতে, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আপনি বলুন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো রুজি বাড়িয়ে দেন, কারো রুজি সংকীর্ণ করেন, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না, বুঝে না। বেশিরভাগ মানুষ মনে করে যে রুজি বেশি হলে আমি ভালো, আর কম হয়ে গেলে আল্লাহ তাআলা আমাকে অপমানিত করেছেন। বেশিরভাগ মানুষ মনে করে যে আমি গরিব, তার মানে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা আমার দিকে দেখেন না, আল্লাহ তাআলা আমার দোয়া শোনেন না। বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন।
তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমান ওয়া আমিলা সালিহা। এই যে তোমরা যে ধন সম্পদের কথা বলছো, ছেলেদের কথা বলছো, এসব কিছু তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবে না। এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করতে পারবে না। আমার নিকটবর্তী হবে তারা যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করে। আপনি আশ্চর্য করবেন যে কাফেররা পর্যন্ত, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কেউ হোক না কেন, শুধু নাস্তিকদেরকে ছেড়ে দিয়ে সবাই আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করে। এটা ভিন্ন বিষয় যে তাদের নিকটবর্তী হওয়ার পদ্ধতি ঠিক না ভুল, কিন্তু সবাই আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চায়, সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চায়। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে যখন কাফেররা আল্লাহ তাআলার ব্যাপারে বলতো আর মূর্তিদের পূজা করত, তখন বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তি পূজা আমরা যে করছি, এটা এই জন্যই করছি শুধু যাতে এরা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে। তার মানে ওই কাফেররাও আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্যই সে কাজ করত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পদ্ধতিকে ভুল বলেছেন, যে তোমাদের যে নিকটবর্তী হওয়ার পদ্ধতি সেটা ভুল, কিন্তু তাদের যে নিকটবর্তী হওয়ার ইচ্ছা সেটাকে ভুল বলেননি। কোরআনের মধ্যে সেটাকে ভুল বলা হয়নি। যে কাফেররা যে নিকটবর্তী হতে চাইতো আল্লাহ তাআলা, সেটাকে ভুল বলা হয়নি। ভুল বলা হয়েছে এটাকে যে তোমাদের রাস্তা ভুল, তোমরা নিকটবর্তী হওয়ার জন্য শিরক করছো। নিকটবর্তী হওয়ার জন্য তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বুঝতে পারলেন? তার মানে হলো যে সাধারণ মানুষ, কাফেররা পর্যন্ত আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। এবার আপনি ভাবুন, যে কথা বললাম এই কথা বড় একজন যোগ্য ব্যক্তি বলেছেন, যার নাম বললাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে কাফেররা পর্যন্ত আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করত এবং সেটাকে আল্লাহ তাআলা ভুল বলেননি। এবার আপনি ভাবুন আমাদের সমাজে যুবকরা, যে ব্যক্তি, যে মানুষগুলো আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করে না, এদের অবস্থা কি কাফেরদের থেকে খারাপ নয়? আমরা তাদেরকে কাফের বললাম না, তাদেরকে কাফের বলা যাচ্ছে না, কিন্তু তাদের আমল, তাদের চলাফেরা, তাদের অবস্থা কাফেরদের মতোও নয়। যেমন যারা শিরক করে, যারা আজ শিরক করছে আমাদের সমাজগুলোতে আশেপাশে, এরা কঠিন অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকে না, যাদের ইবাদত করে ওদেরকে ডাকে। কিন্তু কাফেররা, সেই সময় মুশরিকরা, কাফেররা কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে ডাকত। এটা আপনাদের সবার জানা আছে। সেই জন্য সেই মুশরিকদেরকে এই বিষয়ে তাদের অবস্থা ভালো বলা হয়েছে আমাদের আজকের যুগের মুশরিক হতে। আজকের যুগে যারা শিরক করছে মুসলিমদের মধ্যে, এদের অবস্থা ওদের থেকেও খারাপ, যে এরা কোনো সময় আল্লাহ তাআলাকে ডাকে না, প্রত্যেক অবস্থাতেই শিরক করে। কিন্তু ওরা এমন ছিল যে ওরা যখন বেশি কঠিন পরিস্থিতিতে পড়তো তখন কমপক্ষে আল্লাহ তাআলাকে স্মরণ করতো, তখন শিরক করতো না, তখন একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি সম্পর্কে আমাদেরকে যে তথ্য দিলেন, সেটা হলো যে রুজির ব্যবস্থা তোমরা নয়, বরং মহান আল্লাহ তাআলা করেন। দ্বিতীয়, যে রুজির দায়িত্ব তিনি নিয়েছেন, তাই তোমাদেরকে চিন্তিত হতে হবে না। তৃতীয়, যে যারা টাকা পয়সা অর্জন করে মনে করে যে আমরা খুব ভালো, আমাদের শাস্তি হতে পারে না, আমরা দেখে নিব কিয়ামতের দিন কি হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই টাকা পয়সার কারণে তোমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হবে না। এবার আসুন যে আমরা যারা টাকা পয়সা, রুজি, এই দুনিয়া অর্জন করতে চাই, তারা কিভাবে এই দুনিয়া অর্জন করছি আর সঠিক পদ্ধতিটা কি? আমরা দুনিয়া অর্জন করছি এভাবে যে শুধু নিজের শক্তির ওপরে ভরসা করে বেরিয়ে গেলাম। যেই মানুষগুলো কখনো মসজিদে আসে না, যেই মানুষগুলো কখনো আল্লাহ তাআলাকে স্মরণ করে না, যেই মানুষগুলো আল্লাহ তাআলার উপরে ভরসা করে বের হয় কিনা আল্লাহই ভালো জানেন, এই মানুষগুলোর ব্যাপারে কি ধারণা রাখা যেতে পারে? মনে হয় এদেরকে দেখে যে এরা নিজেরা শুধু নিজেদের ক্ষমতার ভিত্তিতেই, নিজেদের জ্ঞানের ভিত্তিতেই যেন এরা রুজি অর্জন করছে। সঠিক পদ্ধতি কি?
সঠিক পদ্ধতি হলো যে আমাদের কাছে রুজি অর্জন করা, টাকা পয়সা জমা করা এবং তাতে যাতে অনেক বরকত হয়, এর দুটা মাধ্যম। এক মাধ্যমের সম্পর্ক ঈমানের সাথে, আর দ্বিতীয় মাধ্যমের সম্পর্ক দুনিয়াবি মাধ্যমের সাথে। কিছু মাধ্যম এমন আছে যে মাধ্যমগুলোর সম্পর্ক ঈমানের সাথে, নেক আমলের সাথে। আর কিছু মাধ্যম এমন আছে যেগুলো আমরা সবাই জানি যে আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যবসা করতে হবে, আপনাকে গাড়ি চালাতে হবে, বিভিন্ন রকমের কাজ করতে হবে। এই দুই ধরনের মাধ্যমের মধ্যে কোন ধরনের মাধ্যম বেশি মজবুত মনে হয় আপনাদেরকে? কোন ধরনের মাধ্যম বেশি মজবুত হবে? যেগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, যে মাধ্যমগুলো ঈমানের সাথে, ঈমানি মাধ্যম। এবার উদাহরণ, ঈমানি মাধ্যম কি কি হতে পারে? সর্বপ্রথম মাধ্যম যার সম্পর্ক ঈমানের সাথে, যার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না, দুনিয়ার কোনো কাজ করতে হবে না, সেটা হলো আল্লাহ তাআলার তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা বানিয়ে দেন এবং তাকে এমন জায়গা হতে রুজি দান করেন যে সে কল্পনা করতে পারে না। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের, এবং এ সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে যদি আমি তাকওয়া ঠিকভাবে নিজের মধ্যে নিয়ে আসতে পারি, যদি সত্যি আমি আল্লাহ তাআলাকে ভয় করি নিজের প্রত্যেক কথায়, কাজে, চলাফেরায়, মানুষের সাথে ব্যবহার করার সময়, সব সময়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিজের মনের মধ্যে রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তাকে আল্লাহ তাআলা এমনভাবে রুজি দান করবেন যে সে বুঝতে পারল না কোথা থেকে আসবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কোনো কাজ খুব ভালোভাবে জানেন, কিন্তু ওই কাজ আপনার কাছে এখন নেই। আপনি করতে পারেন সেই কাজ, কিন্তু আপনার কাছে নেই। হঠাৎ আপনার কাছে ফোন আসলো যে আমার একজন এই ধরনের ব্যক্তির দরকার যে এই কাজটা খুব ভালোভাবে করতে পারে। আপনি বললেন যে আমি জানি। তখন তাকে বলা হলো যে ঠিক আছে, চলে এসো। দ্বিতীয় উদাহরণ, ধরুন যে গ্রামের মধ্যে আপনি একজন খুব ভালোভাবে ডিজাইন করতে জানেন। ধরুন আপনার কোনো এক বন্ধুর কাছে ফোন আসলো যে আমাদের একজন এমন ব্যক্তির প্রয়োজন যে সুন্দরভাবে ডিজাইন করতে পারবে। সেই বন্ধু আপনাকে কল করলো, তারপরে বলল যে এরকম একজনের প্রয়োজন আছে, তুমি যদি করতে চাও তো করতে পারো। আপনি কি জানতেন? আপনি কি ওই ব্যক্তির কাছে পৌঁছাতে পারতেন যে ব্যক্তির ফোন আসলো আপনার বন্ধুর কাছে, আর ওই বন্ধু আপনাকে ফোন করলো? এই রুজির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। এগুলো এক দুটো উদাহরণ যে আপনাকে এমনভাবে রুজি দিলেন যে আপনি জানতেন না, আপনি বুঝতেও পারলেন না কোনখান থেকে আসলো। এরকম উদাহরণ আপনার সাথে হতে থাকবে, ঘটতে থাকবে, রুজি আসতে থাকবে, আপনি বুঝতে পারবেন না যখন সত্যি আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন, সত্যি আপনি হারাম থেকে সবসময় বাঁচবেন, আর প্রত্যেকটা ফরজ কাজ আপনি সবসময় ঠিকভাবে করতে থাকবেন। দ্বিতীয় মাধ্যম, সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ। কেউ যদি চায় যে তার রুজিকে প্রশস্ত করে দেওয়া হোক, তার রুজি, তার টাকা পয়সাকে খুব বাড়িয়ে দেওয়া হোক, কেউ যদি এরকম চায়, তাহলে সে যেন নিজের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে যেন ভালো সম্পর্ক রাখে। তার মানে হলো যে আপনি যখন আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখবেন, তখন আপনি একটি আদেশ পালন করলেন আল্লাহ তাআলার, এবং এই আদেশ পালন করার কারণে আপনার রুজিতে বরকত আসবে। এখানে আপনি রুজির জন্য কোনো কাজ করেননি, আপনি রুজি অর্জন করার জন্য কোনো পরিশ্রম করেননি, কোনো ব্যবসা করেননি, কোনো কাজে যাননি, শুধু আপনি আত্মীয়তা রক্ষা করলেন। এটাই মাধ্যম। কিভাবে রুজিতে বরকত হবে? আপনি ঠিকভাবে, ঠিক নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এই কাজ করুন, তারপরে দেখুন কিভাবে বরকত হয়। আপনার বাড়ির পাশের নিজের ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়ে আছে, কথা বলেন না, রাস্তা ঘিরে দিয়েছেন, কিংবা আরো কোনো আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক নেই। আপনি আজকে শুনলেন, জানলেন, কিংবা আগে থেকে জানতেন, আজকে আবার শুনলেন, এবং আপনার মনের মধ্যে এই দৃঢ় সংকল্প আসলো যে আমি করব এটা। আপনি যান এবং এটা করুন। যার সাথে আপনি এখন পর্যন্ত দ্বন্দ্ব করে রেখেছেন, যান, ওকে গিয়ে আপনি নিজে থেকে গিয়ে সালাম করুন, কিংবা তার জন্য কোনো একটা উপহার নিয়ে তার বাড়ি পৌঁছে যান,
কিংবা একটা উপহার নিয়ে তার বাড়ি আপনি পাঠিয়ে দেন, বলেন যে অমুক দিয়ে পাঠিয়েছে, এবং আপনার নিয়ত থাকবে যে আমার যাতে সম্পর্কটা ভালো হয়ে যায়। আপনার আত্মীয়দের মধ্যে কেউ গরিব আছে, যার খুব প্রয়োজন, যার টাকা পয়সার খুব অভাব, আপনি কোনো কিছু কিনে তাকে দিয়ে দিন। ঠান্ডার সময় কোনো পোশাক কিনে দিয়ে দেন তার ছেলে মেয়েকে, যার কারণে আপনার আত্মীয়তা বজায় রাখা হবে এবং আপনার আত্মীয়তার সম্পর্ক ভালো হয়ে যাবে। আপনার আত্মীয়দের মধ্যে এমন কেউ আছে যার সাথে আপনি 2 বছর ধরে কথা বলেননি, 3 বছর ধরে ফোন করা হয়নি, দূরে বাড়ি, আপনি যান আজকে ফোন উঠান, কল করেন তাকে, শুধু এই জন্য যে আমি তোমার জানতে চাই কেমন আছো, ভালো আছো কিনা, সবকিছু ঠিক আছে কিনা, অনেক দিন থেকে ফোন করতে পাইনি, আমি ভুল করেছি, আমার এটা ভুল, নিজের ভুল স্বীকার করুন। নিজেকে সবসময় ছোট করে রাখুন। এটা বলবেন না যে তুমিও তো ফোন করনি, আমি কোন ভুল করেছি, না, আপনি বলুন যে আমার আসলে দায়িত্ব ছিল, তোমার হক আছে আমার ওপর, তুমি আমার আত্মীয়, তুমি আমার খালা, তুমি আমার মামা, কিন্তু আমি খবর রাখতে পারিনি, আজকে আমি ফোন করলাম। আর আপনার নিয়ত হবে আত্মীয়তা বজায় রাখা। যখন আপনি এইভাবে আত্মীয়তা বজায় রাখবেন, ইনশাআল্লাহ, যেমন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বললেন, আপনার রুজিতে বরকত হবে। আত্মীয়তা বজায় রাখা সম্পর্কে কিছুদিন আগে একটা আলোচনা করেছিলাম, আশা করি আপনাদের কাছে পৌঁছেছে। আত্মীয়তা বজায় রাখা সম্পর্কে অনেকজন এরকম মনে করে যে আমি একজনের সাথে আত্মীয়তা রাখতে চাই, কিন্তু সে এত দুষ্ট যে সব সময় আমার ক্ষতি করতে থাকে, সব সময় আমার গীবত সমালোচনা করে, সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি ওর সাথে কিভাবে ভালো ব্যবহার করব? আমি তো ভালো ব্যবহার করতে চাই, আমি ওর সাথে হাসি মুখে সালাম করতে যাই, সে মুখ নিচে করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তিকে বলেছেন যে তুমি যখন তার সাথে আত্মীয়তা রাখবে, যে তোমার সাথে আত্মীয়তা রাখে না, তখন তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে একজন ফেরেশতা সহায়ক হবে, ফেরেশতা তোমার সহযোগিতা করবে ওর বিরুদ্ধে। আপনি আত্মীয়তা বজায় রাখা এবং আত্মীয়তা বজায় রাখলে রুজিতে বরকত হবে, এই বিশ্বাস বুকের মধ্যে নিয়ে আত্মীয়তা বজায় রাখা আজ থেকে শুরু করুন। যদি আমাদের মধ্যে কেউ এমন আছে যে এখন পর্যন্ত আত্মীয়তা বিচ্ছিন্ন করে রেখেছে, ইনশাআল্লাহ আপনি আপনার রুজিতে বরকত পাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে যদি আপনি দেখেন না, তার মানে আপনার আমলে এখনো অসুবিধা আছে, আর না হলে আপনার ততটাই রুজি নির্ধারিত করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। একজন ব্যক্তি যখন কোনো নিয়ামত পেয়ে যায়, তখন সে সব সময় চায় যে আমার এই নিয়ামত আরো বেশি হোক। ধরুন আপনি কোথাও ব্যবসা করতে গিয়ে মাসে এত টাকা ইনকাম করেন, আপনার ইচ্ছা হবে যে আরো বেশি হোক। কোন মানুষ এমন আছে যে চায় না যে আমার কাছে যা আছে তা আরো বেশি হয়ে যাক? কিন্তু কোনো কিছুকে বেশি করার মাধ্যম কি? আমাদের কাছে দুনিয়াবি মাধ্যম হলো যে সেটাকে ব্যবসায় লাগিয়ে দাও, ইনভেস্ট করো, অন্য কোনো মানুষকে কাজে লাগিয়ে দাও, দোকান খুলে দাও, মার্কেট করে দাও, পয়সাগুলোকে কাজে লাগাও। অবশ্যই এগুলো মাধ্যম, কিন্তু এর থেকেও মজবুত মাধ্যম ঈমানি মাধ্যম, যেটা হলো আল্লাহ তাআলার শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা হলো তৃতীয় মাধ্যম, যে যদি তোমরা শুকর আদায় করো তাহলে তোমাদেরকে আমি বাড়িয়ে দেব। প্রশ্ন হলো যে শুকর আদায় করা কেমন করে হবে? আপনি যদি শুধু বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন, তাহলে কি যথেষ্ট? তারপর আপনি গুনাহের পর গুনাহ করছেন, নামাজ ছাড়তেই আছেন, সিগারেট খেতেই আছেন, হারাম খেতেই আছেন, সুদ খেতেই আছেন, মানুষের সাথে গালাগাল করতেই আছেন, মানুষের উপরে অন্যায় করতেই আছেন। আর যখন কেউ জিজ্ঞেস করছে কেমন আছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, এটা কি শুকর আদায় করা হলো? না, এটা শুকর আদায় করা হলো না, এটা যথাযথ শুকর আদায় করা হলো না, এটা শুধু মুখ থেকে শুকর আদায় করা হলো। প্রকৃত শুকর আদায় করা হলো এই যে আপনি নিয়ামত, যে নিয়ামত পেয়েছেন, যে টাকা পয়সা, যে নিয়ামত আপনার কাছে আছে, ওই নিয়ামতের ব্যাপারে প্রথমে অন্তর থেকে বিশ্বাস করবেন যে এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হলো অন্তর থেকে শুকর আদায় করা। তারপরে আপনি যখনই কেউ জিজ্ঞেস করবে কিংবা নিজে নিজেই কোনো সময় বলতে থাকবেন যে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহ তাআলা খুব দানশীল, আল্লাহ তাআলা খুব ভালো, আল্লাহ রাব্বুল আলামিন খুব বড়, আল্লাহ তাআলা শক্তিমান, বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। তখন হবে মুখ দিয়ে শুকর আদায় করা। এরপরে আপনি ওই নিয়ামতকে, ওই টাকা পয়সাকে নেকির কাজে ব্যবহার করবেন, হারাম কাজে ব্যবহার করবেন না। কোনো সময় নেকির কাজ, সবসময় নেকির কাজ করবেন, কোনো সময় হারাম কাজ করবেন না, গুনাহের কাজ করবেন না। তখন হবে হাত পা এবং শরীরের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করা। যখন আপনি এইভাবে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার শুকর আদায় করবেন, তখন ওয়াদা করা হয়েছে লা আযীদান্নাকুম, তোমাদেরকে আমি বাড়িয়ে দেব।
আমরা কোনো আয়াতকে পড়ে নিয়ে শুধু ওর শাব্দিক শব্দ বুঝে নিয়ে শুধু মনে করি আমি তো শুকর আদায় করি, কই আমার বাড়ছে। কিন্তু আসলে শুকর আদায় করার যে প্রকৃত অর্থ, যতক্ষণ আপনি সেই অর্থ বাস্তবায়ন করবেন ততক্ষণ পর্যন্ত যদি আপনার কাছে ওই ওয়াদা না আসে, যে সুসংবাদ দেওয়া হয়েছে সেটা না আসে, তাহলে আপনি আপত্তি করতে পারবেন না যে আল্লাহ তাআলা বলেছেন শুকর আদায় করলে বেশি দিব, আমি তো সবসময় কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ বলি, তো কই বাড়ছে। যেমন বললাম যে দেখা যাচ্ছে যে আপনি তারপরেও বিভিন্ন রকমের গুনাহে ডুবে আছেন, শুকর আদায় করছেন আলহামদুলিল্লাহ বলছেন কিন্তু গুনাহে পড়ে আছেন। তাহলে প্রকৃত শুকর আদায় করতে হবে অন্তর থেকে, মুখ থেকে এবং হাত পায়ের মাধ্যমে। 4 নম্বর ঈমানি মাধ্যম। ঈমানি মাধ্যম, যে মাধ্যমগুলো বেশি গুরুত্বপূর্ণ, যে মাধ্যমগুলো বেশি শক্তিশালী ও মজবুত, সেই ঈমানি মাধ্যমের মধ্যে 4 নম্বর মাধ্যম, সেটা হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া। আপনি যে রুজি অর্জন করার জন্য এত ছোটাছুটি করছেন, এই 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আপনি আল্লাহ তাআলার কাছে চান? আপনি কি জানেন যে কোন কোন সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করার ওয়াদা করেছেন? কোনদিন আপনি জানার চেষ্টা করেছেন যে কোন সময় কি অবস্থায় থাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আর কি কাজ করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না? কেন আপনি জানার চেষ্টা করেননি? কারণ আপনি পরোয়াই করেন না যে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি এটা মনে করেন না যে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। অথচ আমরা বলি যে রুজির মালিক আল্লাহ, কিন্তু আপনি কোনো সময় এই শব্দকে অন্তর থেকে অনুভব করেননি, আপনি মানেননি, অন্তর থেকে বিশ্বাস করেননি যে রুজির মালিক আল্লাহ, এই কথাটির অর্থ কি, এই অর্থকে আপনি ঠিকভাবে মনের মধ্যে অনুভব করেননি। যদি রুজি আল্লাহ তাআলার হাতে থাকে তাহলে আপনি চান না কেন? আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এবং চাওয়ার জন্য নির্দিষ্ট কিছু সময় আছে। আপনি যে কোনো সময় চাইতে পারেন, কিছু কিছু সময় এত গুরুত্বপূর্ণ যে ওই সময় যদি আপনি চান তাহলে আপনার চাওয়া পূর্ণ হবে, এর আশা খুব বেশি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলা হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির। ينزل ربنا تبارك وتعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر حين يبقى ثلث الليل الآخر। যখন রাত্রির শেষ তৃতীয়াংশ বাকি থাকে, 3 ভাগ করে দিয়ে রাতকে, যখন শেষের 3 নম্বর ভাগ যখন বাকি থাকে, তখন মহান আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে নেমে আসেন এই প্রশ্ন করা যাবে না, কারণ আল্লাহ তাআলা তার উত্তর আমাদেরকে জানাননি। আল্লাহ তাআলার জন্য যেমন মানায়, তার শান উপযোগী, যেমন যেভাবে তাকে নেমে আসা তার শানে মানায়, সেইভাবে তিনি নেমে আসেন। তারপরে ডাক দেন বান্দাদেরকে আর বলেন, মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে এখন আমার কাছে চাইছো আমি তাকে দান করব। আপনি যে ওই ভোর রাত্রে জেগে দোকানে গিয়ে আপনি চায়ের ব্যবস্থা করছেন, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন যে কে আমার কাছে চাইছো আমি তাকে দান করব। আপনি যে সময় দোকানে এত পরিশ্রম করছেন, ওর থেকে মজবুত, ওর থেকে শক্তিশালী মাধ্যম, ওর থেকে বেশি শক্তিমান, যার হাতে সবকিছুর ক্ষমতা, যে আপনারও মালিক এবং আপনার এই দোকানের, এই পুরো পৃথিবীর এবং প্রত্যেকটা মানুষের অন্তরের আর সব কিছুর যিনি মালিকানা রাখেন, তার কাছে তুমি চাইলে না, তাহলে তুমি আসলে মজবুত যে মাধ্যম, সেই মজবুত মাধ্যম ছেড়ে দিলেন। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন যে কে আমার কাছে চাইছো আমি তাকে দান করব। সত্যি যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রুজি চান তাহলে অবশ্যই আপনি সে সময় জাগবেন। তার মানে কি সেই সময় জাগা সবার জন্য ফরজ? ফরজ নয়। কিন্তু আপনি যদি জ্ঞানী ব্যক্তি, আপনি সত্যি যদি আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে চান, তো যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসলে দেওয়ার জন্য আপনাকে ডাক দিচ্ছেন, সেই সময় আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাওয়ার চেষ্টা করবেন। আজকে হলো না তো কালকে, কোনো একদিন হতে জাগতে পারেননি, কিন্তু বেশিরভাগ আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দাদের ব্যাপারে বলেছেন যে এদেরকে চাইলে আমি দান করবই, এরা বিশেষ আল্লাহ তাআলার বান্দা, বিশিষ্ট বান্দা, এরা চাইলেই আমি তাদেরকে দান করব। এ সম্পর্কে সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতু আলাইহি ওয়া লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। দুটি কথা বললেন। প্রথম, যে বান্দা যে আমার কাছে আসে, আমার নিকটবর্তী হয়,
যত রকম কাজ করে সেই বান্দা আমার নিকটবর্তী হতে পারবে, এই কাজগুলোর মধ্যে সব থেকে মজবুত হলো ফরজ কাজ। যত কাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ফরজ কাজ, এই ফরজ আমলগুলো করে, নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো ফরজ করেছেন, এই ফরজ কাজগুলো করে বান্দা আল্লাহ তাআলা সব থেকে বেশি নিকটবর্তী হতে পারবে। তারপর বান্দা সব সময় নফল ইবাদত করে করে, সুন্নাত পড়ে, জিক্র আজকার করে, কোরআন তেলাওয়াত করে, নফল যত ইবাদত আছে, নফল রোজা রেখে, নফল ইবাদত করে করে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে থাকবে। এমনকি আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবেসে নেন। কেন এই কথা বললাম? কারণ যখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে নেন, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না। এখন যে আমি এই বান্দাকে ভালোবেসে নিয়েছি, এখন যদি এই বান্দা আমার কাছে কিছু চাই, তাহলে অবশ্যই নিশ্চয়ই আমি তাকে তা দান করব। তার মানে হলো, যদি আপনি চান যে আল্লাহ তাআলার কাছে আপনি কিছু চেয়ে সেটা অবশ্যই আপনি পেয়ে যান আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে আপনাকে এমনভাবে ফরজ আর নফল ইবাদত করতে হবে যে আল্লাহ তাআলা যেন আপনাকে ভালোবেসে নেন। আপনি সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম এই পর্যায়ে পৌঁছাতে চান, তাহলে আপনি কোনো সময় কোনো ফরজ কাজ ছাড়তে পারেন না, কোনো সময় কোনো ফরজ আমল ছাড়তে পারেন না। কারণ যখনই আপনি ফরজ আমল ছাড়লেন, তখন আপনার আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার যে আশা ছিল সেটা দুর্বল হয়ে গেল। তখন আপনি আর বলতে পারবেন না যে আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে নিয়েছেন, আশা করি। কারণ আপনার মধ্যে এখন অসুবিধা আছে। যখন আপনার সমস্ত ফরজ আমল ঠিক আছে, তারপরে আপনি নফল ইবাদত করতে থাকেন, তখন আপনি আশা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। এবং তখন যখন আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আপনাকে অবশ্যই নিশ্চয়ই আল্লাহ তাআলা দান করবেন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল করানোর, যেটা চাইলাম সেটা পেয়ে যাওয়ার এই আশা, মজবুত আশা। আর অপর দিকে যদি আপনি হারাম ভক্ষণ করেন, যদি আপনার রুজি হারাম হয়, যদি আপনার পোশাক হারাম হয়, যদি আপনার খাবার হারাম হয়, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তো সেই জন্য আপনাকে যেমন ফরজের দিকে লক্ষ্য রাখতে হবে, তেমনি রুজির প্রতি লক্ষ্য রাখতে হবে, যেন হারাম কোনো রুজি আমার কাছে না আসে, যেন আমার পোশাক হারাম না হয়, আমার রুজি হারাম না হয়, আমার কাছে কোনো হারাম উপার্জন, কোনো হারাম রুজি না আসে। এমন না হয় যে আমি সমস্ত দোয়ার পদ্ধতি অবলম্বন করলাম, কিন্তু হারাম হওয়ার কারণে আমার দোয়া কবুল হলো না। যেমন উদাহরণস্বরূপ, অনেক মানুষ যারা ইবাদত করে আর তারপরে দেখা যায় যে গুনাহ হচ্ছে। তার মানে ধরেন যে চারিদিকে, বাড়ির চারিদিকে সুন্দর একটা প্রাচীর বানিয়েছে, সুন্দর প্রাচীর বানিয়েছে খুব মজবুত করে, কিন্তু ওই প্রাচীরের মাঝে মাঝে কয়েক জায়গাতে ছিদ্র ছেড়ে দিয়েছে। তাহলে কেমন হবে? ওই ছিদ্র দিয়ে কিছু না কিছু বাড়ির ভিতরে আসতে পারে। আপনি যেটাকে চাইছিলেন যে কিছুই যেন ভিতরে না আসে, আপনি কিছু কিছু জায়গায় ছিদ্র ছেড়ে দিয়েছেন। এটা হলো তেমনই, যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর নেকি এক ব্যাগের মধ্যে জমা করলেন, আর তারপরে বাইরে বসে, চায়ের দোকানে বসে বিভিন্ন মানুষের কথা বলতে শুরু করলেন, সমালোচনা করতে শুরু করলেন, কিংবা একজনের কথা অন্যজনের কাছে নিয়ে গিয়ে লাগিয়ে দিলেন, যাকে চুগলি করা বলে, কুৎসা করা বলে, কিংবা আরো অন্য কোনো গুনাহ করলেন, যে গুনাহগুলো করার কারণে কিয়ামতের দিন সেই বান্দারা আপনার নেকি নিয়ে নেবেন। এদেরকে বলা হয় এমন মানুষ যারা ছিদ্রযুক্ত কোনো পাত্রে নেকি জমা করছে, এমন জায়গায় নেকি জমা করছে যাতে ছিদ্র আছে, তাহলে আপনার নেকি যেন সম্পূর্ণ সংরক্ষিত হচ্ছে না। সেই জন্য যেমন আমাদেরকে ফরজ কাজ ও নফল ইবাদতের উপরে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাই, তেমনি হারাম রুজি, হারাম ভক্ষণ থেকে বেঁচে থাকতে হবে। আমরা 4টি মাধ্যম আপনাদের সামনে উল্লেখ করলাম রুজি অর্জন করার ইমানি মাধ্যম। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, বাকিগুলো তাকওয়ারই অন্তর্ভুক্ত, কিন্তু আলাদাভাবে বর্ণনা করার উদ্দেশ্য যাতে বুঝতে সহজ হয় এবং সেগুলো গুরুত্বপূর্ণ বিষয় তাই। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, এবং তাকওয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ পালন করা এবং সমস্ত নিষিদ্ধ কাজ হতে দূরে থাকা। দ্বিতীয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 3 নম্বর, শুকর আদায় করা, এবং শুকর আদায় করার সময় বললাম অন্তর থেকে সেটাকে মেনে নেওয়া যে আল্লাহ তাআলা দান করেছেন, মুখ থেকে শুকর আদায় করা, এবং কাজ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা। তারপরে বললাম যে আল্লাহ তাআলার কাছে এই রুজি চেয়ে চেয়ে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই ধরনের মাধ্যম, ইমানি মাধ্যমগুলো আমাদেরকে সর্বপ্রথমে অবলম্বন করতে হবে।
আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আর এরপরে এগুলো যখন আপনার করা হচ্ছে প্রত্যেক দিন, তারপরে আপনি দুনিয়া অর্জন করার জন্য পরিশ্রম করেন, কেউ নিষেধ করবে না এবং শরীয়তে নিষিদ্ধ নয়, কিন্তু কখনো যেন আপনার রুজি অর্জন করার কারণে ইবাদতের মধ্যে কোনো কমতি বা কোনো ঘাটতি না আসে। আজকে যখন আমরা ইমানের কথা বললাম এবং ইমানি মাধ্যমের কথা বললাম, তখন আমরা দ্বিতীয় দিকে আমাদের এই সমাজের বা আমাদের আশেপাশের মানুষের বা যারা এই কথাগুলো শুনবে তাদের সবাইকে বলি যে আজকে আমরা যারা দুনিয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলার জিকির হতে, কোরআনে কারীম হতে এবং এই দ্বীন হতে দূরে সরে গিয়েছি, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লা আল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। এই আয়াতটি কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু ওই অবস্থা আমাদের মুসলিমদের মধ্যেও আছে। আসলে আয়াতটি কাফেরদের ব্যাপারে, যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কোরআন হতে মুখ ফিরিয়ে নিয়েছে, কারা? কাফেররা, যারা এই কোরআন হতে মুখ ফিরিয়ে নিয়েছে আর দুনিয়ার জীবন ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই, শুধু দুনিয়াতে আনন্দ ফুর্তি করা, কারণ তারা বিশ্বাসই করে না যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে। আপনি এদের থেকে মুখ ফিরিয়ে নিন। এরা শুধু দুনিয়াকে চায়, এরা আর কিছু চায় না। আর এটাই হলো তাদের ইলমের, তাদের জ্ঞানের পরিধি, এটাই হলো তাদের ইলমের সীমা, তাদের জ্ঞানের সীমা হলো এটাই। তারা এতটাই বুঝতে পেরেছে যে দুনিয়া জমা করতে হবে, দুনিয়া একত্রিত করতে হবে, দুনিয়ার সবকিছু আমাকে বেশি বেশি করে হাসিল করতে হবে, এতটাই বুঝতে পেরেছে। তার মানে এটা একেবারে নিম্ন স্তরের জ্ঞান। আর যারা বুঝতে পেরেছে যে না, দুনিয়া অর্জন করতে হবে ঠিক, কিন্তু দুনিয়া অর্জন করার কারণে যেন আখিরাত নষ্ট না হয়, কারণ আখিরাত চিরস্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী। তো আমি চিরস্থায়ীকে কেন নষ্ট করব দুনিয়ার জন্য, এই ক্ষণস্থায়ীর জন্য? তারা কখনো এরকম করবে না। আর তারাই হলো জ্ঞানী ব্যক্তি। যারা এরকম করবে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের হতে মুখ ফিরিয়ে নিন। আমরা সকলের কাছে অনুরোধ করব যে আমরা সবাই যারা আজ পর্যন্ত, এখন পর্যন্ত দিন থেকে দূরে সরে রয়েছি, এখনো আমাদের আমলে অনেক রকমের কমতি আছে, আমরা সবাই নিজের নিজের আমলের ব্যাপারে ভাবব, কোনো ফরজ আমল ছুটছে নাকি, কোনো হারাম কাজ হচ্ছে নাকি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্য তওবা করব আর আল্লাহ তাআলার দিকে ফিরে আসব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক জীবন দান করবেন। আলোচনার প্রায় শেষ দিকে আমি আপনাদের সকলকে কোরআনের দিকে এগিয়ে আসার দাওয়াত দিই। আমরা যারাই এখানে উপস্থিত তারা সবাই নিজেকে জিজ্ঞেস করি যে আমার কোরআনের সাথে সম্পর্ক কেমন। সবার কাছে আমাদের অনুরোধ যে আপনাদের প্রত্যেকের বাড়িতে যেন কোরআনের তেলাওয়াত শোনার ব্যবস্থা থাকে, সে যেইভাবে হোক না কেন। আপনি চেষ্টা করুন যে আপনার বাড়িতে যেন কোরআনের তেলাওয়াত শুনতে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শোনা খুব পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যেতেন, শুনতে থাকতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি কোরআন তেলাওয়াত করতে বললেন যে আমাকে তেলাওয়াত শোনাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ আছে যে তিনি তেলাওয়াত শোনা খুব পছন্দ করতেন। আমরা তার উম্মত, আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা থাকতে হবে। দ্বিতীয় দিকে সবাইকে আমি এদিকে আহ্বান করি যে আপনার বাড়িতে কোনো এমন সদস্য না থাকে যে কোরআন তেলাওয়াত করতে জানে না। আমি আশা করি যে এই মসজিদে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা সবাই এখান থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করুন। এবং ছোট বাচ্চাদের জন্য বলি, আপনাদের যারা এখনো ছোট, যারা 8-10 বছরের মধ্যে আছে, এদের সবার ব্যাপারে এই নিয়ত করুন যে এদের সবাইকে ইনশাআল্লাহ হাফেজ করব, এবং এর জন্য যত রকমের চেষ্টা করতে হয় তা করুন। কোরআন এর বিষয়ে আমাদের মধ্যে অনেক রকমের দুর্বলতা আছে। আপনি বিস্মিত হবেন, শুনে আশ্চর্য হবেন যে যখন আমরা কোরআনের কথা বলি তখন তালেবে ইলমদেরকেও শুনতে ভালো লাগে না। কেন? কারণ ওই তালেবে ইলমও কোরআন ভালোভাবে পড়তে জানে না, কারণ ওদেরও কোরআনের সাথে সম্পর্ক দুর্বল। আপনি যদি একদিক থেকে জিজ্ঞেস করতে শুরু করেন আজকে কোরআন পড়েছো, বলবে না। প্রত্যেকদিন কোরআন পড়ো, বলবে না। আমি হাফেজদেরকে পর্যন্ত জিজ্ঞেস করেছি যে আপনি বছরে কবার কোরআন শেষ করেন, তো বলেন যে 2-3 বার। এটা কি কোরআন পড়া হলো? এটা কোরআনের সাথে খেলা করা হলো। যদি আপনি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে আপনার প্রত্যেক দিন
কোরআনের নির্দিষ্ট একটা অংশ থাকবে যেটা আপনি পড়বেন, যাকে আরবিতে হিজব বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রত্যেক দিন, এবং সাহাবায়ে কেরাম সবাই প্রত্যেক দিন কোরআনের নির্দিষ্ট অংশ পড়তেন, যে এতটা আমি প্রত্যেক দিন পড়বো, তারপরে ওই দিন আমার শেষ হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দিনের বেলা কোনো ব্যস্ততার কারণে নিজের ওই অংশ পড়তে পারতেন না, সম্পূর্ণ পড়ে শেষ হয়নি, ধরুন যে 10 পৃষ্ঠা পড়তেন বা 20 পৃষ্ঠা পড়তেন বা এক পারা পড়তেন, সেই সময়ে পড়তে পারতেন না, তিনি বলেন যে আমি সেটা পড়েই রাত্রিবেলা পড়ে তারপরে ঘুমাতাম। আমাদের জন্য আদর্শ আছে, আমাদের কাছে আদর্শ আছে। পৃথিবীতে এমন মানুষ বসবাস করে যারা সপ্তাহে কোরআনের তেলাওয়াত শেষ করে, প্রত্যেক সপ্তাহে। আপনি সপ্তাহে না করুন, 4 সপ্তাহে করুন। আপনি দিনে 1 পারা না হয় হাফ পারা পড়ুন। আপনি হাফ পারাও আপনার ভারী মনে হয়, আপনি 5 পৃষ্ঠা পড়ুন। কিন্তু আপনি মুসলিম, আপনার কাছে কোরআন নেই, আপনার বাড়িতে কোরআন নেই, আপনার নিজস্ব কোরআন নেই। এবার আপনি নিজেই বলুন যে আপনি কোরআনকে কত ভালোবাসেন। আপনি মুসলিম, আপনি কোরআন পড়তেই জানেন না, আপনি নিজেই বলবেন যে আপনি কোরআনকে কত ভালোবাসেন। সবার কাছে এই উদারত আহ্বান জানাই যে সবাই কোরআন শেখার দিকে এগিয়ে আসুন। আমরা যে গুনাহের ব্যাপারে, পাপের ব্যাপারে আমাদের সমাজ নষ্ট হয়ে গেল, যুবক নষ্ট হয়ে যাচ্ছে, যুবকরা নেশা করছে, গুনাহের পর গুনাহ, মোবাইলে সময় নষ্ট, এসব কিছুর সমাধানগুলোর মধ্যে বড় একটা সমাধান হলো এদের সবাইকে কোরআনের সাথে যুক্ত করুন। এদের সবাইকে কোরআনের সাথে যুক্ত করুন। যারাই দায়িত্বশীল গ্রামের মধ্যে, যারাই মসজিদের দায়িত্বশীল, তারা এই বিষয়ে এগিয়ে আসুন, সচেতন হন। শুধু এটা নয় যে ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, না, ব্যবস্থা করতে হবে যাতে সবাই শিখতে পারে। আমি একজন বয়স্ক মানুষ, ধরুন আমার বয়স 40 বছর, এখন আমার মনে ইচ্ছে এসেছে যে আমি কোরআন শিখবো। আমি কোথায় যাব কোরআন শিখতে? কিভাবে আমি কোরআন শিখবো? আপনি যখন মানুষকে উৎসাহিত করবেন না, তখন সে কিভাবে কোরআন শিখতে আসবে? আমি আজকে ব্যবস্থা করতে পারিনি, না হলে আমি আপনাদেরকে একজনের কথা শোনাতাম, যে ব্যক্তির বাড়ি হায়দ্রাবাদে, যার বয়স প্রায় 50-55-এর উপরে, যিনি একজন সাধারণ মানুষ, বড় একজন ইঞ্জিনিয়ার। 2 বছর থেকে তিনি মোবাইলে কোরআন শোনাচ্ছেন আমাকে, 2 বছর থেকে। এবং তিনি আমাদের এই এলাকাগুলোর অনেক মাওলানাদের থেকে বিশুদ্ধ তেলাওয়াত করেন, সাধারণ একজন মানুষ। আমি আপনাদের মধ্যে এই উৎসাহ জাগানোর চেষ্টা করছি যে কোরআনের বিষয়ে যেমন আমরা সাধারণ মানুষরা, তেমনি আমাদের মধ্যে যারা তালেবে ইলম, যারা মাদ্রাসা মসজিদের সাথে যুক্ত, এরাও কোরআনের ব্যাপারে একেবারেই অনেক গাফেল, অনেক উদাসীন। কোরআনের বিষয়ে এদের একেবারেই ধ্যান ধারণা নেই। শুধু মনে করে যে কোরআন পড়ে নিলেই হলো, কোনো রকমে কোরআন পড়া গেলেই হলো। আর এর উদাহরণ আপনি মসজিদে মসজিদে দেখতে পাবেন। বেশিরভাগ মসজিদে আপনি দেখবেন যে সেই মসজিদে ঠিকভাবে তেলাওয়াত হচ্ছে না। আমি নিজের কানে শুনেছি এমন এমন মসজিদ আমাদের এলাকার মধ্যে, যেখানে কোরআন পড়তে গিয়ে ইমাম জাবার জেরে ভুল করছে। কোরআনে জাবার আছে, ও জের পড়ছে, অক্ষর ভুল করছে, উচ্চারণ আপনি বাদ দেন, অক্ষরেই ভুল করছে, জাবার জেরে ভুল করছে। যদি উচ্চারণ ধরতে শুরু করে দেওয়া যায় আর সূক্ষ্মভাবে তেলাওয়াত শুরু করে দেওয়া যায় ধরতে, তাহলে হয়তো ইমামই খুঁজে পাবেন না। এই অবস্থাকে পরিবর্তন আপনাকে করতে হবে। আপনি শুনে আজকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, তাহলে হলো না কাজ। যদি আপনি আমাকে বলেন হ্যাঁ আমি চেষ্টা করছি, আমি চেষ্টায় লেগে আছি, আমি চেষ্টা করছি, আমি নিজে পড়াশোনা ইন্ডিয়ায় শেষ করে গিয়ে মসজিদের নববীতে সম্পূর্ণ কোরআন হিফজ করেছি, শুধু আপনাদেরকে উৎসাহিত করার জন্য বললাম, যে বয়সে সাধারণত এলাকায় কেউ হিফজ করে না। কোরআনে কারীম আমি নিজের এক ভাইকে হিফজ করিয়েছি, ওইখান থেকে মোবাইলে ফোনে শুনে শুনে সম্পূর্ণ কোরআনের এখন সে হাফেজ। নিজের বোনকে হাফেজা বানিয়েছি, আমি চেষ্টা করেছি এবং এখনো করতেই আছি। আপনাদেরকে যে দাওয়াত দিচ্ছি এটা আমার একটা চেষ্টা। কিন্তু আপনি কি করছেন? আপনি বাড়িতে কি করেছেন? যুবক ভাই, তুমি কি করলে? তোমার কাছে যে মোবাইল এত সুন্দর, এই মোবাইলে কি কোরআন শোনার জন্য কোনো ব্যবস্থা আছে? তুমি কি খোঁজ করেছো? তোমার বাড়িতে কোরআন শোনার ব্যবস্থা আছে? নাই। তাহলে আপনাদেরকে কাজ করতে হবে, পরিবর্তন করতে হবে। সমাজে পরিবর্তন আসবে যখন আপনি কোরআনের সাথে মানুষকে যুক্ত করবেন। আর এটা আমার বিশ্বাস যে কোরআনের দিকে এগিয়ে আসলে মানুষ গুনাহকে খারাপ মনে করতে রাখবে। এক যুবক ভাইয়ের কথা বলি, যার নাম বলতে চাই না, যে সে আমাকে মাঝে মধ্যে বলে যে আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি গুনাহ করতে চাই না কিন্তু বাঁচতে পারি না। আমি তাকে একটা স্পিকার দিলাম যাতে খুব সুন্দর আওয়াজ শুনতে পাওয়া যায় কোরআনের। আর তাকে বললাম যে একে তোমার মোবাইলের সাথে যুক্ত করে যখনই তোমার মনের মধ্যে গুনাহের খেয়াল আসবে,
তখন ওই তেলাওয়াত অন করবে। সে ব্যক্তি একদিন পরে আমাকে বলে যে আমি এটা করতে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমি গুনাহ থেকে বেঁচে আছি। এটা একটা উদাহরণ। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকজন একটা করে যদি কাজ করতে শুরু করেন, প্রত্যেকজন যদি একজন যুবক ভাইয়ের দায়িত্ব নেন, একজন মানুষের দায়িত্ব নেন যে আমি তাকে কোরআনের সাথে যুক্ত করব, দেখুন কিছুদিনের মধ্যে পরিবেশ কিভাবে পরিবর্তিত হয়ে যায়। এবং মসজিদের ব্যাপারে বিশেষ করে বলবো যে মসজিদে যেইভাবেই তেলাওয়াত হচ্ছে, আশা করি ভালোই হচ্ছে, মসজিদে তেলাওয়াত শোনার ব্যবস্থা ভালো রাখুন। বিশেষ করে যেই সালাতগুলোতে জাহরি তেলাওয়াত করা হয়, মাগরিব, এশা এবং ফজর, এই 3 সময়ে আপনি মাইক ব্যবহার করুন এবং মাইকের অবস্থা ভালো রাখুন, যাতে মসজিদের শেষ ব্যক্তি যে একবারে শেষে এসে দাঁড়াবে সেও যেন সুন্দর আওয়াজ শুনতে পায় কোরআনের, আর শুনে মুগ্ধ হয়ে যায়। এমনকি যদি এলাকায় কোনো অসুবিধা না থাকে, হিন্দুদের পক্ষ থেকে বা কোনো আশেপাশের মানুষের পক্ষ থেকে কোনো ফিতনার ভয় না থাকে, তাহলে মাইকে বাইরে অল্প আওয়াজ দিন, অল্প সাউন্ড দিন, যাতে যে মানুষগুলো বাড়িতে বসে আছে তাদেরও কানে যায়। আমি নিজে কথা অনুভব করেছি যে অনেক সময় নামাজের জন্য যখন একটু অলসতা আসতো, তখন সৌদি আরবে যখন মসজিদের তেলাওয়াত কানে আসতো, মসজিদ থেকে ইমাম সাহেবের যখন তেলাওয়াত সুন্দর কানে আসতো, তখন আর ঘুমিয়ে থাকা যেত না, কারণ ইমান একাত্মতা আছে ভিতরে। আর আমার বিশ্বাস যে আমার এই যুবক ভাইদের মধ্যে অবশ্যই এরকম ভাই আছে যার কানে যদি কোরআনের তেলাওয়াত মসজিদ থেকে যায়, তো আশা করি তার মনের মধ্যে ঈমান জেগে উঠতে পারে যে কিভাবে এত সুন্দর তেলাওয়াত হচ্ছে মসজিদে, আর আমি এখানে কি করছি, কিভাবে আমি এই মোবাইলে সময় নষ্ট করছি। আপনারা এইভাবে পরিবেশ তৈরি করার চেষ্টা করুন, আশা করি ইনশাআল্লাহ সমাজে পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের সূচনা হয়েছে এই সভাগুলোর মাধ্যমে, এবং এই সভাগুলোকে এগিয়ে নিয়ে যান। আর যে কথাগুলো বললাম সেই কথাগুলোর ওপরে এক এক করে আমল করার চেষ্টা করুন। আমরা নিজেদের জায়গায় নিজেরা করছি, আপনারা এখানে করুন, এবং এই বিষয়ে যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমাদের সাধ্যানুযায়ী আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমরা এই বিষয়ে আরও কিছু পরিশ্রম করেছি বাংলাদেশে, বিশেষ করে শেখ আব্দুল রাজ্জাক সাহেবের জামিয়া সালাফিয়া রাজশাহীতে যে নতুনভাবে কায়দা সংকলন করেছি উসমানী কায়দার নামে। যে কায়দায় আমরা সংশোধন করেছি বাংলাদেশে যেসব প্রচলিত কিংবা ইন্ডিয়াতেও যেসব প্রচলিত ভুল আছে কায়দাগুলোর মধ্যে, সেগুলো সেখানে সংশোধন করে যে সমস্ত মসজিদগুলোতে মক্তব হচ্ছে তাদের যারা শিক্ষক তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং এগুলোতে আলহামদুলিল্লাহ আমরাও অংশ নেওয়ার সৌভাগ্য পেয়েছি। এবং আপনাদেরকে সুসংবাদ শোনাই যে ওই পুরো কায়দার প্রত্যেকটা শব্দের উচ্চারণকে রেকর্ড করে স্টুডিওতে গিয়ে রেকর্ড করে এক মোবাইলের অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া হয়েছে, যেটা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ইন্ডিয়াতে অ্যাভেলেবল হবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অগণন শুকর আদায় করি যে সেই অ্যাপের মধ্যে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যে আওয়াজ দেওয়া হয়েছে সেই আওয়াজটি দিতে আমি তৌফিক পেয়েছি এবং সৌভাগ্য পেয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। এবং আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব যে যখন ওই অ্যাপ চলে আসবে তখন আপনারা সেটা নিজেরা মোবাইলের মধ্যে রাখবেন, বাড়িতে নিজে শুনবেন, আপনার ছেলেকে শোনাবেন, এবং মসজিদে যারা মক্তবে পড়াশোনা করাচ্ছে, শিক্ষা দিচ্ছে, তারাও নিজেরা শুনবে, যাতে নিজেদেরকে আরো উন্নত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এগুলো একমাত্র যেন তোমার জন্য হয়, তুমি কবুল করে নাও। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরকে পরিবর্তিত করো, আমাদেরকে তোমার দিকে এগিয়ে আসার তৌফিক দান করো, কোরআনকে যথাযথ ভালোবাসার তৌফিক দান করো। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে কোরআনের ভালোবাসা এমনভাবে ঢুকিয়ে দাও যে যাতে তার অন্তরে গুনাহ প্রবেশ করার জায়গাই না পায়। আমাদের প্রত্যেক যুবক ভাই কোরআনের মাধুর্য এবং কোরআনকে এত ভালোবাসতে শুরু করে যেন গানের আওয়াজ এবং অন্য কোনো নোংরা আওয়াজ, কমেডি আর হাসি আর ঠাট্টার আওয়াজ, এগুলো যেন তার কাছে ঘৃণিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের অন্তরের মধ্যে ঈমানকে সুন্দর করে দাও এবং ঈমানকে আমাদের কাছে প্রিয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন করে দাও আমরা যেন গুনাহকে ঘৃণা করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।